এটা কি কোনো ব্রাইড নাকি অন্য কোনো ক্লায়েন্ট? চলো সেটার গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করি। ছিলাম শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়ি থেকেই চলে এসেছিলাম আজকে ক্লায়েন্টকে কৃষ্ণনগরে রেডি করতে। দিদিভাই আমাকে বুকিং করেছিল ঠিক 1 মাস আগে তার একটা মেকওভার নেওয়ার জন্য। অনুষ্ঠানটা ছিল তার দিদির বিয়ে। না, এটা হচ্ছে রিয়েল ব্রাইড নয়, এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। দিদিভাই যখন আমাকে শাড়ির ছবিটা পাঠায় যে এরকম একটা শাড়ি পরবে, তখন থেকে আমি লুকটা ক্রিয়েট করব, কিরকম কি করব সেটা ভেবে নিয়েছিলাম। সেরকমই একটা ডিউই একদম গর্জিয়াস একটা মেকআপ লুক তাকে দিয়েছিলাম আমি, আর সাথে একটা দারুণ সুন্দর আই মেকআপ। বেসটা রেডি করতে 8 ঘন্টা সময় লাগে আমার। বেসটা রেডি হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি দিদি ভাইয়ের বেসটা কেমন হয়েছে। আর আজকে আমি ওর হেয়ারে এক্সটেনশন অ্যাড করে হেয়ার কার্লস করেছি। আর এই হচ্ছে দিদি ভাইয়ের ফাইনাল লুক। এটা ছিল একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপ ওয়ার্ক। তার পছন্দ মতন তাকে পুরো মেকওভারটা আমি দিয়েছিলাম। আর দিদি ভাইয়ের কাছ থেকে শুনে নেবো দিদি ভাইয়ের কেমন লেগেছে আজকে আমার কাছে মেকওভার নিয়ে। আর তোমরা অবশ্যই জানিও দিদি ভাইয়ের বেসটা মানে পুরো ক্রিয়েশনটা কেমন হয়েছে। তোমরাও যারা চাইছো একেবারে স্কিন ফিনিশিং মেকআপ শিখতে, ডিউই, ক্লাসিক, বিভিন্ন ধরনের মেকআপ শিখতে, তাহলে আমার সাথে যোগাযোগ করো। ক্লাসের জন্য সিট বুক করে নাও ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুক করে নাও নিজের স্পেশাল ডে। আজকের মেকওভার নিয়ে খুব ভালো লেগেছে, আর সোমালির ব্যবহার খুবই ভালো। আমার ফার্স্ট টাইম ওর সঙ্গে এক্সপিরিয়েন্স, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার ওর কাছে সেজে। আমার খুব ভালো লেগেছে। আমি সাজ হেয়ার সম্পর্কে খুবই স্কেপটিক্যাল ছিলাম যে কেমন হেয়ার হবে, কেমন বেস হবে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সোমালি, খুব সুন্দর লাগছে। ক্লায়েন্ট সেজে ভীষণই স্যাটিসফাইড হয়েছিল। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমি আবার ব্যাক করি শ্বশুরবাড়ি।